আজকে আমি তৈরি করলাম আলু আর পেঁয়াজ দিয়ে মুচমুচে পাকোড়া, যেটা কিন্তু উপর থেকে অনেক বেশি ক্রিস্পি হয়েছিল। তো কিভাবে আমি তৈরি করলাম সেই রেসিপিটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করে নেব। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সন্ধ্যাবেলা চায়ের সাথে তো পাকোড়া খেতে সবারই ভালো লাগে, আর বাড়িতে থাকা আলু আর পেঁয়াজ দিয়ে যদি সেই পাকোড়াটা তৈরি করা হয় তাহলে তো কোনো কথাই হয় না। তো দেখো, প্রথমে আমি এখানে বেসন নিয়ে নিয়েছি 2 চামচের মতো, আর তার ভিতরে আমি অ্যাড করে দিলাম অল্প পরিমাণ জল দিয়ে আমি এই বেসনটাকে খুব ভালোভাবে জলের সাথে মাখিয়ে নেব আর ঘন মতো একটা পেস্ট তৈরি করে নেব। তো এটা দেখো একটু বেশি ঘন হয়ে গেছে, ওই জন্য আমি উপর থেকে আবার একটু জল দিলাম, দিয়ে একটু পাতলা করে নিলাম। তো তারপরে আবার এটাকে আমি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আর এটা কিন্তু খুব সময় ধরেই মাখিয়ে নিতে হবে, তাহলে কিন্তু পকোড়াটা অনেক বেশি মুচমুচে আর ক্রিস্পি হবে। তো দেখো, তারপরে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। আর এখানে আমি হাফ চামচের মতো জিরার গুঁড়ো ইউজ করেছি, আর তার সাথে হাফ চামচের মতো দিয়ে দিলাম এখানে শাহি মশলা। আর দেখো, এখানে কিন্তু মশলাটা আমি খুব অল্প পরিমাণে ইউজ করেছি। তারপরে আমি এখানে 1 চামচের মতো দিয়ে দেব আদা আর রসুন বাটা, একসাথেই আমি পেস্ট করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এরপরে কুচি কুচি করে আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম, যেটা আমি অ্যাড করে দেব, আর তার সাথে একটা কাঁচা লঙ্কা কুচিয়ে আমি দিয়েছি এখানে। এবারে সবগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব, যাতে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা বেসনের সাথে খুব ভালোভাবে মেখে যায়। আর তারপরে আমি একটা ছোট সাইজের আলু এখানে গ্রেট করে রেখেছিলাম, সেটাও আমি এর ভিতরে অ্যাড করে দেব, দিয়ে খুব ভালোভাবে এটাকেও মাখিয়ে নেব। আর আলুটা কিন্তু তোমরা কুচি করেও দিতে পারো, আমি এখানে গ্রেট করে নিয়েছিলাম। তারপরে সবগুলোকে একসাথে খুব ভালোভাবে বিট করে নেব। তারপরে সবগুলো খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি এখানে 2 চামচের মতো দিয়ে দিয়েছি আটা। আমি এখানে চালের আটা ইউজ করেছি। তো চালের আটাটা দিলে কি হয়, উপর থেকে খুব বেশি ক্রিস্পি হয়ে যায়, ওই জন্য আমি চালের আটাটা ইউজ করেছি। আর আটাটাকেও খুব ভালোভাবে মাখিয়ে নেব। আর দেখো, ব্যাটারটা এখন অনেকটাই শক্ত হয়ে গেছে। তো তারপরে আমি উপর থেকে অল্প পরিমাণ সোডা দিয়ে দেব। এখানে বেকিং সোডা আমি ইউজ করেছি, একদমই 1 চিমটি মতো বেকিং সোডা দিয়েছি আমি এখানে। তারপর বেকিং সোডাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এখানে একটু সাদা তেল দিয়ে দিয়েছি 2 চামচের মতো। আর এই তেলটা কিন্তু গরম হতে হবে। আমি পকোড়া ভাজার জন্য যে তেলটা আমি বসিয়ে দিয়েছি ওভেনে, তার থেকেই একটুখানি তুলে আমি উপর থেকে দিয়ে দিলাম। তো তারপরে দেখো, আমার ব্যাটারটা এখন রেডি হয়ে গেছে। এখন আমি গরম তেলের মধ্যে এটাকে ছেড়ে দেব, আর আমি একটু গোল গোল করে ছেড়ে দিয়েছি। তো সবগুলোই আমি দিয়ে দেব। আর দেখো, এখন কিন্তু আমার ওভেনটা মিডিয়াম টু হাইতে আছে। একটু পরেই এটা আমি একটু লোতে দিয়ে দেব, দিলে আমার ভিতর থেকেও হয়ে আসবে আর উপর থেকেও কালারটা আসবে না। তো তারপরে এভাবে আমি আস্তে আস্তে এটা ভেজে নেব। তো দেখো, এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিয়েছি। আর এখন আমার ভাজাটা হয়ে গেছে, তো আমি একটা একটা করে এগুলোকে তুলে নিচ্ছি। আর তেলটা ঝরিয়েই তুলতে হবে, তাহলে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে। আর পকোড়াগুলো কিন্তু খেতে অনেক সুন্দর হয়েছিল। আর তোমরা খেলে কিন্তু বুঝতেই পারবে না যে এই মুচমুচে পকোড়াগুলো আলু আর পেঁয়াজ দিয়েই তৈরি করা হয়েছে। এটা কিন্তু খেতে একদমই অন্যরকম একটা টেস্ট হয়েছিল। তো তোমরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখতে পারো, আর আমাকে কমেন্ট বক্সে জানাবে যে এটা কেমন হয়েছে। আর দেখো, একটা আমি ভেঙেও দেখাচ্ছি, এটা হাত দেওয়ার সাথে সাথেই ভেঙে যাচ্ছে, এতটাই মুচমুচে হয়েছে। আর এটা কিন্তু তোমরা সস দিয়ে খেতে পারো, অনেক বেশি টেস্টি হবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।